হ্যালো বন্ধুরা, ব্রাজিলের পরবর্তী যে দুটি ম্যাচ রয়েছে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে, সেই দুই ম্যাচে থাকবে না নেইমার জুনিয়র। এটা শিওর করলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এটা অবশ্য ব্রাজিল ফ্যানদের জন্য একটি হতাশার নিউজ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাঝখানে আপনাদের জন্য একটি খুশি সংবাদ রয়েছে। তো চলুন শুরু করা যাক। নেইমার জুনিয়র বর্তমানে তার কিছুটা ইনজুরি এবং ফর্মহীনতা থাকার কারণে তিনি ব্রাজিল টিমে থাকতে পারবেন না। কোচ কার্লো আনচেলত্তি বলেন, কোনো প্রকার আনফিট প্লেয়ারকে বর্তমানে তিনি ব্রাজিল দলে ডাকবেন না। গত ম্যাচে ক্লাব সান্তোসের হয়ে খেলার পরে নেইমার জুনিয়র ইনজুরিতে পড়ে যায়। তবে এটা কোনো গুরুতর ইনজুরি না কিংবা কোনো বড় ধরনের ইনজুরির সম্মুখীন হয়নি নেইমার জুনিয়র। এখন কথা হচ্ছে, সে কি 2026 বিশ্বকাপ খেলতে পারবে? এই বিষয়ের উপর আমি পরবর্তী একটি ভিডিও নিয়ে আসব। তবে প্রতিটা ব্রাজিল ফ্যানদের জন্য খুশির একটি খবর এটাই হলো, কোচ কার্লো আনচেলত্তি বলেছেন ব্রাজিল দলে আবারও ডাক পেতে যাচ্ছেন থিয়াগো সিলভা এবং ফিলিপে কুতিনহো। আবারও তারা ব্রাজিল দলে ফিরবেন। থিয়াগো সিলভার ব্রাজিল দলে ফেরাটা তেমন একটা শিওর হয়ে বলা যাচ্ছে না। তবে ফিলিপে কুতিনহো তিনি আবারও ব্রাজিল দলে ফিরতে যাচ্ছেন এবং ব্রাজিলের হয়ে পরবর্তী দুই ম্যাচেও তিনি অংশগ্রহণ করবেন। তার মূল কারণ হলো, ফিলিপে কুতিনহো বলেছেন তিনি 2026 বিশ্বকাপ খেলতে চান ব্রাজিলের হয়ে। তার জন্যই কোচ কার্লো আনচেলত্তি তাকে পরীক্ষা করার জন্য ব্রাজিলের হয়ে দুটি ম্যাচ তাকে দিয়ে খেলাবেন। তবে এই দুজন যদি আবারও ব্রাজিল দলে ব্যাক করেন, তাহলে ব্রাজিল আবারও ফিরবে তাদের সেই পুরনো রূপে। তো আপনি কি মনে করেন, এই দুজনকে ব্রাজিল দলে আবারও ফিরবেন কিনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ রিপ্লাই করা হবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সাথে দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।